জীবনে সুখী হতে চাইলে 5টি কথা কাউকে বলবেন না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনার লাইফের 5টি বিষয় অন্য কারোর সাথে কখনো শেয়ার করবেন না। যদি করেন তাহলে আপনার লাইফে আপনি সফল হতে পারবেন না, কখনোই পারবেন না। ইসলাম এগুলোকে আপনার জন্য প্রাইভেসি হিসেবে দিয়েছে। আমরা একে অন্যের কখনো কল্যাণ চাই না, আমরা একে অন্যের ক্ষতিটাই করি এবং আমাদের সমাজ এটি কিন্তু হচ্ছে। অথচ আমাদের কথা ছিল আমরা একে অন্যের কল্যাণ করব, কিন্তু আমরা একে অন্যের গোপন কথাগুলো জেনে তার ক্ষতি করার চেষ্টা করি যখন সে বিপদে পড়ে। আজকে আলোচনা করব কোন 5টি বিষয় অন্য কারোর সাথে শেয়ার করা একেবারেই উচিত হবে না। তার প্রথমটি হচ্ছে, ইসলাম যেটিকে হারাম করেছে তা হলো স্বামী স্ত্রীর পরস্পরের গোপনীয় যে বিষয়গুলো রয়েছে এই ব্যাপারগুলোকে কখনোই কারোর সাথে, কোনো বন্ধুর সাথে আলোচনা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইরশাদ করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, অর্থাৎ স্বামী স্ত্রী একে অন্যের পোশাক স্বরূপ। অর্থাৎ পোশাক যেভাবে একে অন্যকে ঢেকে রাখে, আবৃত করে রাখে, সুন্দর একটা অবয়ব দিয়ে থাকে এবং সুসজ্জিত করে থাকে, ঠিক তেমনিভাবে আমরা একে অন্যের অর্থাৎ স্বামী স্ত্রীর যে গোপন বিষয়গুলো রয়েছে বা বিভিন্ন বিষয়গুলো রয়েছে এগুলো অন্য কাউকে না বলা। আল্লাহ তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, অর্থাৎ স্বামী স্ত্রী একে অন্যের দ্বারা প্রশান্তি লাভ করে থাকে। আরেকটি হচ্ছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা স্বামীদের জন্য তার স্ত্রীদের মধ্যে প্রশান্তির ব্যবস্থা রেখেছেন। সুতরাং এই গোপন কথাগুলো কোনো স্বামী তার অপর বন্ধুকে বা অন্য কাউকে বলে ফেলে, বা সেই স্ত্রী যদি তার অন্য কোনো বান্ধবী বা অন্য কাউকে বলে ফেলে, তাহলে তাদের এই প্রাইভেসি নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অপছন্দ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। সুতরাং স্বামী স্ত্রীর পরস্পরের গোপন কথাগুলো কোনো অবস্থাতেই কারোর সাথে শেয়ার করা যাবে না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে নিজের গুনাহের কথা, পাপের কথা অন্য কারোর সাথে শেয়ার না করা। প্রিয় দর্শক, আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা নিজের পাপের কথাগুলো গর্ব করে অন্যের কাছে বলে থাকে, নিজের গুনাহের কথাগুলো, নিজের অন্যায়ের কথাগুলো অন্যের কাছে প্রাউড করে বলে থাকে, আমি এই গুনাহ করেছি, আমি এই পাপ করেছি, এই অন্যায় করেছি। কিন্তু ইসলাম এটাকে সম্পূর্ণরূপে হারাম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন সাত্তার, তার একটি সিফাতি নাম রয়েছে। সাত্তার শব্দের অর্থ হলো ঢেকে রাখা, গোপন রাখা। আল্লাহ তাআলা তিনি আমাদের গুনাহগুলোকে নিজে ঢেকে রেখেছেন। আমরা কত অন্যায় করছি, কত শত পাপ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো মহান, তিনি আমাদেরকে ভালোবেসে সেই গুনাহগুলোকে ঢেকে রেখেছেন। যদি সেই গুনাহগুলো প্রকাশ করতেন তাহলে আমরা সমাজে মুখ দেখাতে পারতাম না। তাহলে আল্লাহ যেখানে আমার গুনাহকে ঢেকে রেখেছেন সেখানে আমি আমার গুনাহকে কিভাবে অন্যের কাছে প্রকাশ করতে পারি? আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন গুনাহগুলোকে এই জন্য যেন আমি গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, মাফ চাইতে পারি এবং গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি গোপন থাকা অবস্থাতেই। এই জন্য নিজের গুনাহগুলোকে কোনো অবস্থাতেই অন্যের সাথে শেয়ার করবেন না। অন্যের কাছে বলা মানে আপনি সে গুনাহের ব্যাপারে আপনি অনেক আনন্দ বোধ করছেন, আপনি ভালো বোধ করছেন যে আমি অন্যায় করেছি, ভালো করেছি, আমি এই পাপ করেছি, আমি এটা ভালো করেছি, আমি অমুকের টাকা মেরেছি, আমি অমুককে আঘাত করেছি, অমুকের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। এই কথাগুলো যখন আপনি প্রাউড করে বলেন, খুব গর্ব করে বলেন, ইসলাম এটাকে অপছন্দ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই কথাগুলো, পাপের কথাগুলো যে বন্ধুর কাছে বললেন, অন্য মানুষের কাছে বললেন, সেই মানুষগুলোই কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার এই গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ এই ব্যক্তি গুনাহ করেছিল, সে আমার কাছে সাক্ষ্য দিয়েছে, আমাকে বলেছিল। সুতরাং আজকে থেকে প্রতিজ্ঞা করুন আপনার গুনাহগুলোকে আপনি কারো কাছে বলবেন না, বরং গোপনে আপনি আল্লাহর কাছে বলে মাপ চাইবেন যে আল্লাহ আমাকে মাফ করেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা, আমি প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তাওবা করি, ইস্তেগফার করি, নিজের গুনাহের জন্য মাপ চাই। যদিও নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি আল্লাহর কাছে প্রতিদিন এভাবে ক্ষমা চাইতেন, মাপ চাইতেন। সুতরাং আমরাও আল্লাহর কাছে চলুন মাপ চাই নিজের গুনাহের জন্য, এগুলোকে অন্যের কাছে প্রকাশ না করি। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার উপার্জনের কথা আপনি কাউকে কখনো শেয়ার করবেন না। কত টাকা ইনকাম করেন, যখন আপনি অন্যের কাছে এটা স্বীকার করবেন বা অন্যকে বলবেন, প্রাউড করে বলবেন যে আমি এত টাকা উপার্জন করি, তখন দেখবেন সে আপনার কাছে চলে আসবে, হয়তো একটু ধার চাওয়ার জন্য,
ঋণ নেওয়ার জন্য বা অন্য বিভিন্ন প্রয়োজনে অনেক কিছুতে চলে আসবে। আর আমরা জানি বর্তমান সমাজ এমন হয়ে গিয়েছে, ধার দেওয়া, ঋণ দেওয়া এটা নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু আমরা যদি কাউকে উপকারের জন্য এভাবে ঋণ দিচ্ছি, ধার দিচ্ছি, এটার দ্বারা আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, অধিকাংশ এমনটি হয়ে থাকে। এই জন্য আপনার উপার্জনের কথা আপনি আপনার বন্ধুকেও বলবেন না, কাউকে আপনি জানাবেন না। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হলো আপনি আপনার পরিকল্পনার কথা কারোর সাথে শেয়ার করবেন না। আপনি অনেক পরিকল্পনা করেছেন, এটা করবেন সেটা করবেন, আপনি চিন্তা করেছেন। একটি ঘটনা রয়েছে, বাস্তব ঘটনা। একজন ব্যক্তি তার কয়েকদিনের শিডিউল তিনি ফেসবুকে আপলোড করেছেন। আপলোড করার দ্বারা তিনি যখন বাহিরে গিয়েছেন, সে কাজগুলো সেরে যখন বাসায় ফিরলেন, ফিরে দেখতে পেলেন তার বাড়িতে চুরি হয়েছে। তখন তিনি চিন্তা করলেন, আমার বাড়িতে চুরি হওয়ার তো কোনো কারণ নেই, তাহলে নিশ্চয়ই সে ব্যক্তি কিভাবে জানলো যে আমি বাড়িতে নাই। তখন তিনি চিন্তা করে দেখলেন, আমিই তো ফেসবুকে শেয়ার করেছিলাম আমার পরিকল্পনার কথাগুলো, আজকে আমি এখানে থাকবো, কালকে ওখানে থাকবো, পরশু ওখানে থাকবো। অর্থাৎ এই কথাগুলো যে আমাকে ফলো করেছিল, যে চোরটা আমার বাড়িতে চুরি করবে, তিনি আমাকে ফলো করে এই তথ্যগুলো পেয়ে কিন্তু আমার বাসা থেকে চুরি করেছেন। সুতরাং আপনার পরিকল্পনার কথা কারোর সাথে শেয়ার করবেন না। 5 নাম্বার যে বিষয়টি রয়েছে, আপনি যত বড় জ্ঞানী হন না কেন, আপনি কখনো বলবেন না আমার চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই, আমি মহাজ্ঞানী, এই কথা কখনো বলবেন না। আমাদের সমাজে এমনটি অনেক রয়েছে, অনেক মানুষের মধ্যে কিচ্ছু নাই, কিন্তু নিজের জন্য ঢাক ঢোল পিটিয়ে বেড়ান, আমি এই আমি সেই, অর্থাৎ নিজেকে সবচেয়ে বড় মনে করে থাকেন। এটা কখনোই করবেন না। মনে রাখবেন, আপনি নিজেকে ছোট মনে করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় করে দিবে। আপনি অন্যের কাছে নিজের প্রশংসা করবেন না, আপনি অন্যের কাছে নিজেকে ছোটভাবে উপস্থাপন করুন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মানকে, আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবে। সুতরাং প্রিয় দর্শক, এই 5টি বিষয় আপনি সতর্ক থাকবেন, কারোর সাথে শেয়ার করবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 5টি বিষয়ের উপর আমল করার তৌফিক দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।